তারেক জিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন সরকারি চাকরিজীবীদের মন জয় করার এবং তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করার। ৩ জানুয়ারি বিকেল ৫টায় আসছে এক ঐতিহাসিক ঘোষণা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে এবং সরকারি চাকরিজীবীদের জন্য আজ রচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস। 13 গ্রেডে অনুমোদিত নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সেই মহেন্দ্রক্ষণ আজ উপস্থিত। কাল ৩ জানুয়ারি ২০২৬ সালে বিকেল ঠিক ৫টায় রাষ্ট্রীয়ভাবে এক ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের ভাগ্য বদলে দেওয়ার মতো সংবাদটি প্রকাশ করা হবে। ভাতা, পেনশন ও সার্বিক সুবিধায় আসছে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন, যা কেবল বেতন বৃদ্ধি নয় বরং জীবনমানের আমূল সংস্কার হিসেবে বিবেচিত হচ্ছে। তো বন্ধুরা, 31শে ডিসেম্বর ২০২৫ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন বছরের প্রথম দিনেই রাষ্ট্রের পক্ষ থেকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ২০২৬ সাল, যা লাখো পরিবারের মুখে হাসি ফোটাবে। কাল বিকেল ৫টায় সরকারিভাবে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। সেই গ্যাজেটে 13 গ্রেডে অনুমোদিত বেতন কাঠামো কার্যকরের বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা হবে। এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের প্রতীক্ষা, আন্দোলন ও জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর। একই সঙ্গে জাতির উদ্দেশ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দিক নির্দেশমূলক ভাষণ দেবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার বক্তব্যে শুধু পে স্কেল পরিসংখ্যান বা বেতনের অঙ্ক নয়, বরং সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধাও, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কল্যাণমূলক দিক নির্দেশনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সচিবালয় থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের সরকারি অফিস পাড়ায় ব্যাপক আগ্রহ ও উত্তেজনা বিরাজ করেছে। কারণ এই ঘোষণার সঙ্গে যুক্ত রয়েছে একাধিক বড় সুখবর, যা সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনমান ও সামাজিক মর্যাদার সঙ্গে সম্পর্কিত। তো বন্ধুরা, অর্থ উপদেষ্টা তার ভাষণে নবম জাতীয় পে স্কেলের নতুন কাঠামো এবং গ্রেড ভিত্তিক সুবিধাগুলো কিভাবে বণ্টন করা হবে তা ব্যাখ্যা করেন। পাশাপাশি বাস্তবায়নের সময়সূচি এবং সংশ্লিষ্ট আর্থিক সহায়তা বিষয়গুলো স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরেন। সরকার জানতে চায়, এই পে স্কেল কেবল মার্চ শেষে পকেটে কিছু বাড়তি ভাতা আসা নয়, বরং এটি পূর্ণাঙ্গ সামাজিক সুরক্ষা কাঠামো। নবজাতীয় পে স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈপ্লবিক সিদ্ধান্ত হলো 13 গ্রেডে অনুমোদন। দীর্ঘ কয়েক মাসের আলোচনা, পর্যালোচনা এবং অর্থনৈতিক সক্ষমতার যাচাই বাছাইয়ের পর এই 13 গ্রেডে কাঠামো চূড়ান্ত করা হয়েছে। এর ফলে নিম্ন ও মধ্যম স্তরে সরকারি কর্মচারীরা, অর্থাৎ যারা এতদিন গ্রেড বৈষম্যের শিকার ছিলেন, তারা সরকারি এবং সবচাইতে বেশি উপকৃত হবেন। জীবনযাত্রার ব্যয় ও বেতন বৈষম্যে অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। সরকার মনে করেছেন, এই সিদ্ধান্ত প্রশাসনিক দক্ষতা বাড়াবে এবং কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা ফিরিয়ে আনবে, যা দুর্নীতি কমাতেও সহায়ক হবে। 13 গ্রেডে এই কাঠামোটি এমনভাবে বৈজ্ঞানিক উপায়ে সাজানো হয়েছে যাতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির ধাপগুলো কর্মচারীদের জন্য সম্মানজনক হয় এবং কেউ যেন দীর্ঘকাল এই পদে আটকে না থাকে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এই ঘোষণার সঙ্গে যুক্ত প্রথম বড় সুবিধাটি হলো শিক্ষা সহায়তা ভাতা, যা কর্মচারীদের জন্য এক বিশাল প্রাপ্তি। বর্তমান বাজারে সন্তানের লেখাপড়া খরচ চালাতে গিয়ে হিমশিম খাওয়া অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে মাসিক ২৫০০ টাকা শিক্ষা সহায়তা ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভাতা নিয়মিত প্রতি মাসে বেতনের সাথে প্রদান করতে হবে, যাতে সন্তানদের পড়াশোনা খরচ, যেমন বই, খাতা বা টিউশন ফি নিয়ে কর্মচারীদের অতিরিক্ত চাপ না থাকে। একটি পরিবারের সর্বোচ্চ 2 জন সন্তান এই সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে, যা বর্তমান দ্রব্যমূল্যের বাজারের অত্যন্ত সহায়ক ও জনবান্ধব পদক্ষেপ। এটি ভবিষ্যৎ প্রজন্ম করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে। তো বন্ধুরা, নতুন পে স্কেল বাড়ি ভাড়া ভাতাও আসছে বড় বাস্তবসম্মত পরিবর্তন। কর্মচারীরা তাদের মূল বেতনের 25 থেকে 30% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পাবেন। কর্মস্থল ও বসবাসের এলাকার উপর ভিত্তি করে এই হার নির্ধারণ করা হবে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বিভাগীয় শহর ও মহানগর এলাকায় বসবাসকারী কর্মচারীদের জন্য এটি বড় স্বস্তি হিসেবে কাজ করবে। কারণ বর্তমানে বাসা ভাড়ার যে উচ্চ হার, তা মেটাতে গিয়ে কর্মচারীরা তাদের বেতনের সিংহভাগ খরচ করে ফেলেছিলেন এবং মানবেতরে জীবনযাপন করছেন। নতুন নিয়মে সেই কষ্ট অনেকটাই লাঘব হবে এবং তা পরিবার নিয়ে একটু ভালো পরিবেশে থাকার সুযোগ পাবে। তো বন্ধুরা, উৎসব ভাতা ক্ষেত্রেও রয়েছে মন ভালো করার সুখবর। নতুন কাঠামো অনুযায়ী 2 ঈদে সরকারি কর্মচারীর মূল বেতনের 20% হারে উৎসব ভাতা পাবেন। এতে উৎসবকালীন পারিবারিক ব্যয় সামাল দেওয়া অনেক সহজ হবে এবং সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
যদিও এই ভাতার হার নিয়ে বিভিন্ন মহলে নানা মত ছিল, তবে সরকার এই নির্দিষ্ট ও যৌক্তিক কাঠামো মেনে নিয়ে এটি নির্ধারণ করছে যাতে উৎসবে সবার ঘর আনন্দ থাকে। তো বন্ধুরা, তবে এই পুরো পে স্কেলের মধ্যে সবচেয়ে আলোচিত যুগান্তকারী ও মানবিক সিদ্ধান্ত এসেছে পেনশন ব্যবস্থায়। নবম জাতীয় পে স্কেল আওতায় অবসরের পর কর্মচারীরা এখন থেকে শতভাগ পেনশন সুবিধা পাবেন, যা তাদের অবসরের আগে পূর্ণ বেতনের সমান হবে। অর্থাৎ অবসরে যাওয়ার আগে তারা যে মূল বেতন পেয়েছেন ঠিক সেই পরিমাণ টাকাই পেনশন হিসাবে পাবেন। এই পেনশনের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন থাকবে না। এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশাল প্রাপ্তি ও ঐতিহাসিক সিদ্ধান্ত, কারণ অবসরের পর আয়ের উৎস কমে যাওয়া নিয়ে বা শেষ বয়সে অর্থের জন্য অন্যের সম্মুখে হওয়া নিয়ে যে ভীতি কাজ করত তা আর এখন থাকবে না। তারা শেষ বয়সে পরিবারের সাথে সম্মানের সাথে মাথা উঁচু করে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, এদিকে সরকার বলেছেন এই পে স্কেল ও সংশ্লিষ্ট সুবিধাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি টেকসই স্তর ও মানবিক কর্মপরিবেশ গড়ে তোলা হবে। চাকরির সময় পাশাপাশি অবসরকালীন জমিনও কর্মচারীরা যেন নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সেটি এই সংস্কারের মূল লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনায় এবং বর্তমান অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধানে নেওয়া এই পদক্ষেপটি প্রশাসনের গতিশীল ফিরিয়ে আনবে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় 3 জানুয়ারি বিকেল 5টায় এই ঘোষণা শুধু একটি দাপ্তরিক গ্যাজেট নয়, বরং সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। নবজাতীয় পে স্কেল বাড়তি ভাতা, শিক্ষা সহায়তা এবং শতভাগ পেনশন নিশ্চয়তা সবকিছু মিলিয়ে এটি একটি সম্মানিত কল্যাণমূলক উদ্যোগ। নতুন বছরের শুরুতে এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীলতার প্রমাণ বহন করে। পুরো দেশ এখন তাকিয়ে আছে বিকেল 5টার দিকে সেই ঐতিহাসিক মুহূর্তের দিকে, যখন নতুন পে স্কেল আলোয় আলোকিত হবে লাখো